হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস লাইফস্টাইল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি বর্দি ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। আসো তুলি। তারপরে ফাইনালি সবাই মিলে আমরা বাসে করে চললাম বর্দি ভাইদের বাড়িতে। আর হ্যাঁ, বর্দি ভাইদের বাড়িতে আমরা কেন যাচ্ছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে আমরা ফাইনালি পৌঁছে যাই বর্দি ভাইদের বাড়িতে। আর বন্ধুরা, তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে দিদি ভাইদের বাড়িতে কি হতে চলেছে। এদিকে দেখো মিমি হচ্ছে 108টা বেলপাতা দিয়ে মালা গাচ্ছিল। আর তারপরে এদিকে দেখো মাম্মাম 2 জোড়া মা কালীর জন্য ভোগ রান্না করছিল। তারপরে ফাইনালি আমরা ছাদের উপরে যাই একটু বর্দি ভাইদের। দেখো এত সুন্দর লাগছিল দৃশ্যটা, দারুণ লাগছিল, দারুণ। তারপরে সবাই একটু ছবি টবি তুলে আমরা নিচে চলে আসি। আর নিচে এসেই তুলি 2 মায়ের জন্য আলপনা দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার দিদি ভাইয়ের ছেলে মানে আমার সোনা বাবা গানের সাথে সাথে নাচতে শুরু করে দিয়েছে। আর তার পাশে ছিল সোনা বাবার হচ্ছে ছোট কাকায়ের ছেলে। দেখো 2 ভাই মিলে নাচতে শুরু করে দিয়েছে, এতটাই আনন্দ হচ্ছিল সবারই। তারপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম মাকে আনার জন্য। ও বা তুমি কিছু বলো। জয় মা কালী বলো। জয় মা কালী। তারপরে ফাইনালি আমরা পৌঁছে যাই মায়েদের কাছে। দেখো এত সুন্দর করে সাজিয়েছে 2 মাকে, অসাধারণ লাগছিল। তারপরে 2 মাকে নিয়ে রওনা দিয়ে দিলাম দিদিভাইদের বাড়ির দিকে। তারপরে 2 মাকে একসাথে বরণ করে ঘরে তোলা হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম মাকে আনার পরে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে খাটে বসে গল্প গুজব চলছিল। এবা ফুল কোথাচ্ছিস? হ্যাঁ, ফুল কোথাচ্ছ? ওই জল সংকর মধ্যে হাত রেখে জল শোধন করো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার সোনা বাবা ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। আর আমরা সবাই খেতে চলে এসেছি, মানে এটা নয় যে পুজো শেষ, পুজো কিন্তু সেই ভোরবেলা পর্যন্ত হবে। আর যারা যারা উপোস করে আছে তারাই শুধু নিচে বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য, আর যারা যারা উপোস করেনি তারাই শুধু খেতে এসছে ওপরে। আর আজকে মেনুতে ছিল পোলাও, আলুর দম, মিষ্টি, পায়েস। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচে চলে আসি। তারপরে একসাথে সবাই মিলে আমরা পুজো দেখছিলাম। আর এদিকে কিন্তু 2 মাকে আরতি করা হচ্ছে। আর তারপরে দেখতেই পাচ্ছ এদিকে 108খানা প্রদীপ জ্বালানো হয়েছে। পুজো কিন্তু শেষের দিকে প্রায়। আর এদিকে দেখো 2 ব্রাহ্মণ মিলে বসে পড়েছে হোম করার জন্য। আমার লাইফে ফার্স্টবার এরকম জোড়া মা কালীকে সামনে থেকে দেখে রাত জেগে পুজো দেখা একটা অসাধারণ মুহূর্ত ছিল আমার কাছে। আবার হবে, আবার হবে, আবার হবে। ভোরের আকাশটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল, চারপাশে গাছপালা দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।